গান্ধীর নির্দেশে বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ আমদানি করা হয়। আমরা দ্ব্যর্থহীন ভাষায় দ্বিতীয় স্বাধীনতার পর 5ই আগস্টের বিপ্লব পরবর্তী বাংলাদেশে স্পষ্ট ঘোষণা করতে চাই, বাংলাদেশ আর কোনদিন ভারতের গোলামীর শৃঙ্খলে আবদ্ধ হবে না। এবারের লড়াই ছিল আমাদের ভারতীয় আধিপত্যবাদ উৎখাতের লড়াই। আগস্ট বিপ্লবের উদ্দেশ্য ছিল ভারতীয় আধিপত্যবাদের শৃঙ্খলকে বাংলাদেশ থেকে উৎখাত করা। কাজেই যারা এখনো বাংলাদেশকে সেই ভারতীয় পচামাল ধর্মনিরপেক্ষতার আলোকে পরিচালনা করবার দিবা স্বপ্ন দেখছেন, তাদের জন্য সবিনয়ে আমার আবেদন, আমার তাদের প্রতি অনুরোধ হলো এই, ধর্মনিরপেক্ষতার প্রতি এত প্রীত থাকলে সীমান্ত খোলা আছে, চলে যেতে পারেন। শাহজালালের বাংলাদেশে আর কোনদিন ধর্মনিরপেক্ষতাকে ফিরে আসতে দেওয়া হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে স্বাধীনতার দীর্ঘদিন পরে আজ সর্বপ্রথম ব্যাপক সংস্কারের হাওয়া বইছে। সংবিধান সংস্কারের আওয়াজ উঠেছে। সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠন করে প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে। আমরা বলতে চাই, সংবিধান সংস্কারের চলমান এই প্রক্রিয়ায় এদেশের আলেম সমাজ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য ইসলামী সংগঠনগুলো সহযোগিতার হাত প্রসার করে দিয়েছে। এই সংবিধান সংস্কারের নামে নতুন আরেক পয়জন বাংলাদেশে আপনারা পুশ করবার যেই দিবাস্বপ্ন এবং যেই আপনারা অপকর্ম অপপ্রচেষ্টা শুরু করেছেন, মুসলমানদের একত্ববাদীদের বাংলাদেশে সংবিধানে বহুত্ববাদ অন্তর্ভুক্ত করবার পায়তারা চালাচ্ছেন। পরিষ্কার বলে দিতে চাই, এদেশের মানুষ বহুত্ববাদ গ্রহণ করার জন্য প্রস্তুত নয়। গণমানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে সম্মান জানিয়ে বহুত্ববাদকে বাতিল করে সংবিধানে মহান আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে পুনর্বহাল করতে হবে। প্রধান বিরোধী দল বিএনপি সহ অন্যান্য দলগুলোকে আমরা বলতে চাই, সংবিধানে ধর্মনিরপেক্ষ মতবাদকে বাতিল করে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করে মহান আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে অন্তর্ভুক্ত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির রাজনীতির গতিপথ নির্ধারণ করে দিয়েছিলেন। এখন আমরা দেখছি বিএনপির মধ্যে জিয়াউর রহমানের চেয়ে বেশি বুঝে বাঁশের চেয়ে বড় বড় কিছু কঞ্চি তৈরি হচ্ছে। আপনাদের যদি ধর্মনিরপেক্ষ মতবাদের প্রতি, আওয়ামী রাজনীতির প্রতি এত পীড়িত থাকে, শেখ হাসিনার সাথে যোগ দেন। বিএনপি যদি এই ধারা থেকে নিজের দলকে রক্ষা করতে না পারে, বিএনপির ব্যাপারে এদেশের তৌহিদি জনতা ভিন্ন কোনো চিন্তা করতে বাধ্য হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তারপরের বক্তব্য হলেই আজ বাংলাদেশে ফ্যাসিবাদীদেরকে আবার পুনর্বহাল করবার, পুনর্বাসন করবার স্বপ্ন দেখেন অনেকে। আমরা বলতে চাই, ফ্যাসিবাদী আওয়ামী লীগ বাংলাদেশে 5টি গণহত্যা পরিচালনা করেছে। 5টি গণহত্যার মাধ্যমে প্রায় 3000 বাংলাদেশের নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করেছে। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হওয়ার আগে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে দেওয়া হবে না। আল্লাহু আকবার। হুঁশিয়ার সাবধান। আগে আওয়ামী লীগের বিচার করেন। 5টি গণহত্যা সহ হাজার হাজার গুম খুনের দায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে।
হাসিনা সহ তার খুনি মন্ত্রিসভার প্রতিটি সদস্য, তার গোটা প্রশাসনের শেখ হাসিনার লেসপেন্সার যারা দেশ এবং জনগণের স্বার্থকে উপেক্ষা করে শেখ হাসিনার মনোরঞ্জনের জন্য বুলেটের আঘাত দিয়ে এদেশের মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, সেই সকল প্রশাসনের দুর্নীতিগ্রস্ত খুনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে বন্ধ রাখতে হবে। সকল হত্যাকাণ্ডের যদি বিচার হয়, সেই বিচার হওয়ার পরে যদি আওয়ামী লীগের কোন নেতা কর্মী অবশিষ্ট থাকে ভালো। আমার ধারণা যেই পরিমাণ হত্যাকাণ্ড আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের টপ টু বটম যেই পরিমাণ নেতা কর্মী সরাসরি হত্যাকাণ্ড, গুম কাণ্ড, দেশের অর্থ পাচার কাণ্ডের সঙ্গে জড়িত যদি বিচার করা হয়, আওয়ামী লীগ বাটি চালান দিয়েও বাংলাদেশে ইউনিয়ন পরিষদে নির্বাচন করবার মতো কোনো প্রার্থী খুঁজে পাবে না। সেই ক্ষেত্রে নতুন করে জন্ম নেওয়া বর্তমান সময়ের শিশুরা যদি ভবিষ্যতে কোনোদিন আওয়ামী লীগ করতে চায়, সেই দিন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরতে পারবে। কাজেই সকল দলগুলোকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশীদার সকল পক্ষকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়ত উলামা ইসলাম, খেলাফত মজলিস, নাগরিক পার্টি, গণ অধিকার পার্টি সহ সকল দলগুলোকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু ফ্যাসিবাদের মোকাবেলায় আমাদের অভিন্ন মত এবং জাতীয় ঐক্যকে ধরে রাখতে হবে। বিএনপি এবং জামায়াতের প্রতি বিশেষভাবে বলতে চাই, আপনারা আপনাদের দলীয় রাজনীতির স্বার্থে যদি ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে কোনো ফাটল ধরবার চেষ্টা করেন, এদেশের সকল দল মত নির্বিশেষে তার বিরুদ্ধে আমরা গণ ঐক্য গড়ে তুলতে বাধ্য হব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কাজেই আওয়ামী লীগের বিচার হবে, আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত হবে, শেখ হাসিনা সহ সকল খুনিদের বিচারের রায় বাংলাদেশে কার্যকর হবে। তারপরে কোন তুলসী পাতা আওয়ামী লীগে অবশিষ্ট থাকলে রাজনীতিতে পুনর্বাসিত হবে। এরপরের কথা, আজ বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ডক্টর ইউনূস সাহেব আন্তর্জাতিক ব্যক্তিত্ব, আমরা ওনাকে সম্মান জানিয়েছি, শ্রদ্ধা জানাই। ওনার মাধ্যমে বাংলাদেশ অর্থনীতির ক্ষেত্রে এই কয়েক মাসের মধ্যে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে। বাংলাদেশের জাতীয় অর্থনীতির ভিত নতুন করে মজবুত হতে শুরু করেছে। বাংলাদেশের জাতীয় ব্যালেন্স এটা অনেক উন্নতি লাভ করেছে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগ করার উৎসাহ পাচ্ছে। সেই জন্য প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই। বিগত রমজানুল মুবারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল, সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ছিল। এই সকল সফলতার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানানোর পাশাপাশি এ কথাও আমরা স্মরণ করিয়ে দিতে চাই, মনে রাখবেন আপনারা এই ভালো কাজগুলো করেন, এদেশের মানুষ আপনাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে। ইসলাম, আল্লাহর কোরআন, ইসলামী শরীয়তের আইন চিরন্তন এবং এই অবিনশ্বর অবিনাশী এই ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে নিজেরা আত্মহত্যার পথে হাঁটবেন না।